أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশিরা এত বেশি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতের অধিকারী হয়েছি যে আমাদের বাংলাদেশের ইতিহাস আজ ৪৩ বছর ধরে চলছে। এর পূর্বে পাকিস্তান ছিল, তার পূর্বে হিন্দুস্তান ছিল, তার পূর্বে ব্রিটিশ ছিল, তার পূর্বে হিন্দ ছিল মুঘলদের। এইভাবে যদি ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে আমরা এই দেশটাকে একসময় আরবদের পক্ষ থেকে দেওয়া যে নামটি, সেই নামটি ছিল হিন্দ। এই হিন্দের যুগে রাসূলের ইন্তেকালের পূর্বেও ছিল হিন্দ, পরেও ছিল হিন্দ। এই হিন্দের ভিতরে সাহাবারা এসেছিলেন। এই সাহাবারা আস্তে আস্তে আজ আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলার সদর থেকে এই 14 মাইল দূরে সাহাবা মসজিদ ওনারা বানিয়ে চলে গেছেন এবং চিরকালের ভ্রান্ত ধার্মিকদেরকে একটি সবক শিক্ষা দিয়ে গেছেন। যারা মূলত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লেখেন, এই কলেমা লেখার জন্য যারা জেদ করেন, এই কলেমা একসাথে লেখার জন্য যারা মনে করেন যে আমরা ঠিক কাজ করে যাচ্ছি, এমন মতবাদধারীদেরকে সাহাবায়ে রাসূল তারা এই দেশে এসে আজ যে এই ছোট ছোট জিনিস নিয়ে মৌলবীদের ভিতরে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, তারা শিক্ষা দিয়ে গেছেন। কোরআনের দুটি সূরার দুটি অংশ, দুটি সূরার আয়াতের দুটি অংশ একসঙ্গে যারা লিখছেন তাদের উচিত সেই সাহাবা মসজিদ, সেই হারানো মসজিদ নামে যা এলাকার মানুষেরা জানে, সেই সাহাবা মসজিদে যে রাসূলের ইন্তেকালের 69 বছর পর সাহাবারা আজকের এই যে দ্বন্দ্ব, এই কলেমা লেখার দ্বন্দ্ব ওনারা মিটিয়ে দিয়ে গেছেন। মৌলবীদের একে অপরের বিপরীত এই আবর্জনা ছোড়াছুড়ি করা, কাদা ছোড়াছুড়ি করা, উল্টাপাল্টা কথা বলা, এগুলি অনুচিত। 69 হিজরিতে এবং 7ম শতাব্দীতে সাহাবারা এসে এই দ্বন্দ্ব চিরকালের জন্য মিটিয়ে দিয়ে গেছেন। 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 114-তে আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ। তার থেকে বড় জালিম আর কেই বা হতে পারে যে আল্লাহ তাআলার মসজিদে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হোক তার জন্য বাধা প্রদান করে। আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কোনো মানুষের অধিকার নেই সেখানে প্রবেশের, তবে যখন যখন প্রবেশ করবে তখন তখন আল্লাহ তাআলা আযাবের ভয় ভীতি ভিতরে নিয়ে প্রবেশ করবে। যারা এর বিপরীত করবে তাদের জন্যই পৃথিবীতে চরম অপমান রয়েছে, পরকালে ভয়ানক শাস্তি তাদের জন্য তৈরি হয়েছে। সাহাবারা এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখার যে পদ্ধতি, সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন চিরকালের জন্য। এখন এই নিয়ে যদি কেউ দ্বন্দ্ব বাঁধায় তাহলে তারা মূর্খ সমাজ ছাড়া আর কিছুই হবে না। কোরআনের ভিতরে 47 নম্বর সূরা মুহাম্মদ এর আয়াত নম্বর 19, এইখানে আয়াতের একটি টুকরা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর 48 নম্বর সূরা ফাতা
এর 29 নম্বর আয়াতের একটি টুকরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ আপনি একসাথে লিখতে পারবেন না। সাহাবারা আমাদের শিক্ষক, ওনারা আমাদের উস্তাদ। খচিত করে খোদাই করে তারা এই সাহাবা মসজিদ, এই হারানো মসজিদের সামনে একটি পাথরে লিখে দিয়ে গেছেন। প্রথমে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লিখে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই দুটি টুকরা হলো দুটি আয়াতের, দুটি সূরার দুটি আয়াতের দুটি পোরশন। আপনি একসাথে করতেই পারবেন না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিচে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত হলেন মুহাম্মদ, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। তো এই শিক্ষাটি আমরা আমাদের দেশে সাহাবারা এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর পৃথিবীর সবচেয়ে ভ্রান্ত মুসলমানদের দেশ হলো বাংলাদেশ, আবার জ্ঞানী মানুষের দেশও বাংলাদেশ। তো সাহাবারা আমাদের এই দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন। আজ যদি এই নিয়ে কেউ দ্বন্দ্ব করে যে না একসাথে লিখতে হবে, তো এটা হচ্ছে তাদের গোঁড়ামি। আমরা ফেরত যাই সেই মসজিদের দিকে যে মসজিদ সাহাবারা তৈরি করে দিয়ে গেছেন এই দেশে। 69 হিজরিতে এই সাহাবা মসজিদের নেম প্লেটে আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তার নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি একসাথে লিখতে চান তাহলে আপনাকে মাঝখানে একটি অ বসাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি তা না বসান তাহলেও আপনি মূর্খ। আর সাহাবারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক সেইভাবে যদি আমরা লিখি এবং সেইভাবে যদি আমরা ফুল স্টপ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কোনো সমস্যা নেই। আর যদি একসাথে আপনাকে পড়তে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন এটা পড়তে হবে। কিন্তু এই লেখা নিয়েই আমাদের দেশে দ্বন্দ্ব চলছে, আরো কত কিছু চলছে আমাদের দেশে। কিন্তু আমি সবাইকে বলবো আপনারা একটু আসল স্ক্রিপচারের দিকে ফেরত যান, যা সাহাবারা আমাদের দেশে খোদাই করে লিখে দিয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে। কারণ আল্লাহ হলেন খালিক, মুহাম্মদ হলেন মাখলুক। খালিক এবং মাখলুককে এক করার অধিকার কোনো মানুষের নেই। আর এটা সাহাবারা খুব ভালোই বুঝতেন, তাই এই শিক্ষাটি আমাদের দেশে রেখে গিয়েছেন যেন ভ্রান্ত কোনো মতবাদ এদেশে তৈরি না হয়। যদিও সেই ভ্রান্ত মতবাদ নিয়ে মৌলবাদ একে অপরের পিছনে লেগেই আছে। তো আপনি যদি আল্লাহ লিখতে চান, মুহাম্মদ লিখলে এর নিচে লিখতে হবে, এর ডানে বামে লিখতে পারবেন না। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষাটি রাসূলের ইন্তেকালের 69 বছর পর বাংলার জমিনে লালমনিরহাটে এসে সাহাবারা আমাদেরকে লিখে চিরকালের জন্য দিয়ে গিয়েছেন। আর আজ আমরা মতবিরোধ করছি।